এবার বদলে গেল ঢাকা মেডিকেল কলেজের সামনের চিত্র। ঢাকা মেডিকেল নাম উচ্চারণ করতেই চোখে ভেসে ওঠে সেই চিরচেনা ময়লা আবর্জনার দুর্গন্ধে পড়া ফুটপাত। কিছুদিন আগেও পুরো ফুটপাত জুড়েই ছিল ময়লা আবর্জনায় ভরপুর, যে কারণে দুর্গন্ধে ভোগান্তি পোহাতে হতো পথচারীদের। এখানেই শেষ নয়, দুর্গন্ধযুক্ত বাতাসে শ্বাসকষ্ট সহ নানা রোগের সম্ভাবনা বাড়িয়ে দিত চিকিৎসা নিতে আসা অসুস্থ রোগীদের। দীর্ঘদিন পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে সবুজ ও ফুলের সৌন্দর্যে নান্দনিক রূপ ফিরে পেয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত। অবৈধ দখল, ময়লা আবর্জনা আর দুর্গন্ধের স্মৃতি মুছে এখন ফুটপাত জুড়ে শোভা পাচ্ছে সারি সারি ফুলের টব, সৌন্দর্যবর্ধক গাছ আর দেয়াল জুড়ে সৌন্দর্যময় গ্রাফিতি। ফুটপাত ব্যবহারে স্বস্তি বেড়েছে পথচারীদের। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এখন খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, রং টং করছে, ফুল গাছ লাগাইছে, অনেক দেখতে পরিবেশ অনেক ভালো। আগে তো ময়লা ছিল, একের পেশাব ঘুরে ঘুরে বেড়াইছে, আর নানা জিনিস থাকতো, এইটা ওইটা বাচ্চা থাকতো, এইসব থাকলো, দেখতে ঝামেলা দেখা গেছে। আবার হাঁটা চলার জন্য ভালো, সব দিক দিয়ে ভালো। আমাদের তো আরো অনেক ভালো লাগছে, সকালে যখন আসলাম মানে আমার মনটাই জুড়ে গেল। সকলে এখানে যে মরা ফেলে তো তখন আমরা বলতাম যে আল্লাহ রে, ঢাকা মেডিকেলের সম্মানিত কেমন একটা জায়গা, তারপর যে একটা সারের ঢুকার যে একটা জায়গা, তা আমরা এখন মানে খুবই খুশি লাগতেছে। মানে আলোচনা করে আসলাম যে ওয়ার্ডে বসে, তারপর আসলাম দেখতে, আমরা নিজেরাই ভিডিও করে নিলাম। থেকে অনেক পরিবেশ ভালো লাগে, বসা থাকতে মনে করে আরাম লাগে, শান্তি লাগে। যেদিকে তাকে যেদিকে মনে করে যে একটা পরিবেশ, শ্বাস প্রশ্বাসের একটা আগে তো অপরিবর্তিত ছিল, দাঁড়াবার মতন কোনো কিছু ইচ্ছা ছিল, এখন তাই বসতে পারি, বসে এদিকে চাইলে মনে করে মনে একটা আবেগ। ঢাকা বিশ্ববিদ্যালয় মোকাররম ভবন থেকে চাংখারপুল পর্যন্ত প্রায় 1350 ফুট এলাকা জুড়ে নান্দনিক গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। বসানো হয়েছে 550টি ফুলের টব, লাগানো হয়েছে 650টি সৌন্দর্যবর্ধক গাছ। এছাড়া হাসপাতালের রোগীর অপেক্ষমান স্বজনদের জন্য 50টি বসার আসন এবং পাহাড়ের আদলে 2টি দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়েছে। আমরা উৎসাহিত হয়ে এই জায়গাটা আমরা পরিষ্কার করে দিলাম। এখন ভবিষ্যতে যাতে এটা আবার পার্মানেন্টলি কেউ দখল না করতে পারে, সেই ব্যাপারেও কিন্তু সাংবাদিক ভাই বোনদেরকে খেয়াল রাখতে হবে। এবং আমি প্রত্যেকটা জনগণের সহযোগিতা আশা করি। এখানে ঢাকা মেডিকেল কলেজ স্বাভাবিকভাবে, এখানে দেখেন অপোজিট তাদের বাগানটা কি সুন্দর আছে, রাস্তার ফুটপাতটা যদি আমরা সুন্দর রাখতে পারি, একটা রুগী যখন আসবে, যেখানে ডাক্তারের কাছে আসে, যদি পরিবেশটা ভালো পায়, তার মনটা কিন্তু এমনি ভালো হয়ে যায়। দীর্ঘদিনের ভোগান্তির পর স্বস্তি মিলল পথচারী আর সেবা নিতে আসা রোগীদের মাঝে। তবে কতদিন টিকে থাকবে এই স্বস্তি, সেটি এখন বড় প্রশ্ন। সাইফুল ইসলাম, এনপিবি নিউজ।